হ্যালো বন্ধুগুলো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো তোমারগুলোর লগত মই আজি একটা নতুন রেসিপি শেয়ার করি আসং মটনের। তো দেখি থাকো অ্যান্ড কমেন্ট করে জানাবেন তে তোমাক মোর রেসিপিটা কেমন লাগছে। তো মটন রেসিপিটা বানানোর জন্য মুই ফার্স্টে নিছিলুম মটন আধা কেজি মতন। তারপরে একটা সসপ্যান নিয়ে মটনগুলো বয়েল করে দিছং। বয়েল করে নেওয়ার পরে মই নামে থুয়ে নিছিলুম মরিচ 4-5টা, তারপরে 2টা নিছিলুম টমেটো, তারপরে 3টে নিছিলুম পেঁয়াজ, তারপরে 2টা নিছিলুম রসুন। আর সবগুলোকে একটা একটা করে গ্যাসত লো ফ্লেমত মুই পোড়া দিয়ে নিছং। কেনে কি আজকে মুই বানিয়ে যাই আসলুম মটন মানে মশলাগুলো পুরো পোড়া দিয়ে বানায়া। তো সবগুলো পোড়া হওয়ার পরে মুই মিক্সারত করিয়ে ব্লেন্ড করে নিলাম মশলাগুলো একটা, ঠিক আছে। তারপর নিয়েছিলাম কড়াই দিছিলাম সব খাড়া মশলা দিছিলাম দালচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, তারপরে এলাইচি। দেওয়ার পরে ওই তেলগুলো যখন গরম হয়ে গেছে তারপরে দিছিলাম অনেকক্ষণ বয়েল করে রাখা মাংসগুলো। তারপরে দিছং হলুদ, মরিচের গুঁড়ে, লবণ। তারপরে ঝেনগুলো মশলা অলরেডি ব্লেন্ড করে রাখছং ওই মশলাগুলো দিয়ে মাংসগুলো কষে নিয়ে আসলো মোটামুটি আধা ঘন্টার মতন লো ফ্লেমত। তারপরে যখন মশলার থেকে তেল ছাড়া স্টার্ট করছে অতক্ষণ দিছিল জিরের গুঁড়ে আর ধনিয়ার গুঁড়ে। ধনিয়ার গুঁড়ে দেওয়ার পরে আরও মই মশলাটা মোটামুটি 10 মিনিট মতন লো ফ্লেমত ভাজি নিছং বা কষে নিছং। কষে নেওয়ার পরে যখনকার মই দেখছং যে মশলাটা অলরেডি ভাজা বা কষা হলে দেখিতে পায়া আছেন কালারটা চেঞ্জ হয়েছে। তারপরে অতক্ষণ মই দিছিলুম জল। সো এতক্ষণে মোর পোড়া মশলা দিয়ে মটন রেসিপিটি একদম রেডি। কালারটা ব্ল্যাক দেখা যায় আছে কারণ কি এগুলো সব পোড়া মশলা দিয়ে বানাইছে। তো তোমারগুলো মোর রেসিপিটা কেমন লাগেল, যদি ভালো লাগছে তোমরাও বাড়ি ট্রাই করে দেখির পান। খাইতে কিন্তু বহু সুন্দর আসলো অ্যান্ড বহুত টেস্টি আসলো। তো মোর কেমন ভিডিও তোমাক ভাল লাগে, ব্লগ ভিডিও ভাল লাগে না ট্রাভেলিং ভিডিও ভাল লাগে না রেসিপি ভিডিও ভাল লাগে না ফানি ভিডিও দেখিচ্ছেন কমেন্ট সেকশনে জানাবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে আসিম, ততক্ষণ বা